আলেকজান্ডারের ভারত আক্রমণ, আলেকজান্ডারস ইনভেশন অফ ইন্ডিয়া। প্রথম পারসিক আক্রমণের প্রায় 2 শতাব্দী পরে খ্রিস্টপূর্ব 4th শতকের শেষ দিকে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। প্রথম পারসিকরা আক্রমণ করেছে তার ঠিক 2 শতাব্দী 200 বছর পরে, সময়টা খ্রিস্টপূর্ব 4th শতকের শেষের দিকে গ্রিক সম্রাট, গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। কারণ তার স্বপ্ন ছিল দিগ্বিজয় করবে। তিনি ছিলেন ম্যাসিডন রাজ ফিলিপের পুত্র। তার বাবা ছিল ফিলিপ, ম্যাসিডনের রাজা। ফিলিপ সমগ্র গ্রিক দেশ জয় করেছিলেন। তিনি তো গ্রিক বীর। গ্রিক বীর কে ছিল? আলেকজান্ডার। সে গ্রিককে কে জয় করেছিল? তার বাবা, আলেকজান্ডারের বাবা ফিলিপ। তার মৃত্যুর পরে, মানে ফিলিপের মৃত্যুর পরে আলেকজান্ডার দিগ্বিজয়ে বের হন। তিনি আর স্থির থাকতে পারেননি। তার স্বপ্ন, তার বার্নিং ডিজায়ার, সমস্ত পৃথিবীটা জয় করব। তিনি দিগ্বিজয়ে বের হন এবং পারসিক সাম্রাজ্য জয় করেন। তারপর পারসিক সাম্রাজ্য তিনি জয় করে ফেলেন। 327 খ্রিস্টপূর্বাব্দে, সময়টা ভালো করে শোনো, 327 খ্রিস্টপূর্বাব্দে 30,000 সৈন্য সহ তিনি হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। হিন্দুকুশ পর্বতমালা, একদিকে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে বিস্তৃত হিন্দুকুশ পর্বতমালা, ওই হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে তিনি ভারতে ঢুকে পড়েন। এই সময় ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল, উত্তর পশ্চিম মানে কোন জায়গাটা, ঠিক এইটা যদি ভারতের ম্যাপটা আমি আঁকছি, একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এখানে হচ্ছে উত্তর আর এখানটা হচ্ছে পশ্চিম, ঠিক এখানটা আফগানিস্তান, পাকিস্তান এখানটা সব অবস্থিত। হ্যাঁ, তাই বলছে এই সময় ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিবদমান রাজ্যে বিভক্ত ছিল। এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল। এইসব রাজ্যগুলির মধ্যে অশ্বকায়ন, নিকিয়া, পুষ্কলাবতী, তক্ষশিলা, সৌভূতি, ক্ষুদ্রক, মল্ল, সিবি, পৌরব, উড়সা, অভিসার, কঠ প্রভৃতি রাজ্য উল্লেখযোগ্য ছিল। কতগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য আছে দেখছো? এদের মধ্যে বিখ্যাত কোনগুলো ছিল? অশ্বকায়ন, নিকিয়া, পুষ্কলাবতী, তক্ষশিলা, সৌভূতি, ক্ষুদ্রক, মল্ল, সিবি, পৌরব, উড়সা, অভিসার, কঠ প্রভৃতি রাজ্য। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। বন্ধুরা, আমি এখানে ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের ইংলিশ শেখাই, ইংলিশ গ্রামার শেখাই, ইংলিশ রাইটিং শেখাই, বেঙ্গলি রাইটিং শেখাই এবং ইংলিশ টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি স্পেশাল অনলাইনে কোচিং দিয়ে থাকি। স্পেশালভাবে আমি শেখাই, গ্রামার শেখাই, ইংলিশ গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স, এবং যদি অ্যাডভান্সের ওপরে কিছু থাকে আলট্রা অ্যাডভান্স, তো সেই গ্রামারও শেখাই। এবং রাইটিং শেখাই, রাইটিং বোধ বেঙ্গলি শেখাই এবং ইংলিশ শেখাই, এবং সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে রাইটিং লেখা শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করে নেবে। এইসব রাজ্যগুলির মধ্যে কিছু রাজ্য ছিল রাজতান্ত্রিক এবং কিছু রাজ্য ছিল প্রজাতান্ত্রিক। এ তো স্বাভাবিক ব্যাপার। কিছু রাজ্যে রাজতন্ত্র আছে, কিছু রাজ্যে প্রজাতন্ত্র আছে। পুষ্কলাবতী, অশ্বকায়ন প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতীয় রাজ্যগুলির কাছে আলেকজান্ডার প্রবল বাধার সম্মুখীন হন। সব রাজ্য বা সব রাজারাই যে স্বেচ্ছায় তাকে সব কিছু দিয়ে দিচ্ছে সেটা নয়। কিছু কিছু রাজ্য যেমন পুষ্কলাবতী, অশ্বকায়ন প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতীয় রাজ্যগুলো আলেকজান্ডারকে বাধা দেয়। সময়টা মনে রাখবে 326 খ্রিস্টপূর্বাব্দ। 326 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিন্ধু নদ অতিক্রম করে ফেলেছে। সিন্ধু নদ অতিক্রম করে তক্ষশিলা রাজ্যে প্রবেশ করলে রাজা অম্ভি, সেখানকার রাজা অম্ভি ও তক্ষশিলা রাজা অম্ভি বিনা যুদ্ধে ভয় পেয়ে গেছে। আলেকজান্ডার তার থেকে ছোট, বয়সে ছোট, কিন্তু সৈন্য 30,000 সৈন্য আছে, ভয় পেয়ে গেছে। বিনা যুদ্ধে প্রচুর উপঢৌকন সহ তার কাছে আত্মসমর্পণ করেন যে রাজামশাই ক্ষমা করে দিন, আমার রাজ্য আপনি নিয়ে নিন। আত্মসমর্পণ করেন এবং আলেকজান্ডারকে তার ভারত অভিযানে সাহায্য করতে সম্মত হন। আর বিনা যুদ্ধে তাকে রাজা মেনে নেয় এবং তার রাজ্য দিয়ে দেয় এবং বলে, মহারাজ আপনার যে স্বপ্ন, আপনার যে ডিজায়ার ভারতকে জয় করব, তো সেই ভারত অভিযানে, ভারত জয়েতে আমি আপনাকে সাহায্য করব। দেখেছ? কেবলমাত্র অম্ভি নয়, মানে অম্ভি যে একদমাত্র ভিতু রাজা সেটা কিন্তু নয়, আরও আছে। দেখো সব নাম: কফিউস,
নামগুলো মনে রাখো, আমাদের বর্তমান সমাজে এই সমস্ত নাম বিদ্যমান, এই সমস্ত নামগুলোর কাছ থেকে সবসময় দূরে থাকবে। কফিউস, সঞ্জয়, অশ্বজিৎ, শশীগুপ্ত প্রমুখ রাজন্যবর্গও তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। কি সাহায্য? রাজামশাই, আমার রাজ্য আপনি নিয়ে নিন, আমাকে সুখে শান্তিতে ছেলে বউ মিলে সংসার করতে দিন এবং আমি আপনাকে ভারত অভিযানে সাহায্য করব। ওকে, এইটা বলেনি যে আমার ভারত কাউকে দেবনি, বিনা যুদ্ধে ভারত কারোর হাতে যেতে দেবো না। ভারতকে কি যেতে দেবো? আমার প্রাণ যাক, কেউ যেন আঁচ না লাগাতে পারে, এইটা বলেনি। সে বলছে নাও, তুমি নিয়ে নাও আমার সাম্রাজ্য। এ কেমন রাজা? রাজা তোর কাপড় কোথায়? প্রতিশ্রুতি দেন। ওকে, তো আলেকজান্ডারের ভারত আক্রমণ বা ভারত জয়, এই অংশটা বা টপিকটা নিয়েছি আমি জীবন মুখোপাধ্যায় রচিত স্বদেশ, সভ্যতা ও বিশ্ব নামক বিখ্যাত ইতিহাস বই থেকে নিয়েছি।